নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। আজকে আমি শেয়ার করব তিলের খাজা, একদম দোকানের মতন মুচমুচে ও খাসতে হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। তো দেখুন, তিলের খাজা করার জন্য তিলটা তো অবশ্যই লাগবে, তাই আমি এখানে নিয়েছি 200 গ্রাম তিল। 2 মিনিটের মতন অল্প আঁচে আমি ভেজে নেব। চলুন তাহলে উনানটা জ্বালিয়ে নিই। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে আমি তিলগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আঁচটা একদম জোরে রাখিনি, একদম আস্তে করে রেখেছি। উনানের আঁচটা কিন্তু আমি একদম হালকা করে রেখেছি, বেশি জোরে করিনি। জোরে দিলে কিন্তু এই তিলগুলো পুড়ে যেতে পারে, তো একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। দেখুন, তিলটা কিন্তু বেশি লাল করলে হবে না। দেখুন, তিলটা আমি হালকা আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার একটু খেলিয়ে দেব যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এটা ততক্ষণে ঠান্ডা হবে, আমি ওদিকে গুড়টা তৈরি করে নেব। তিলের খাজা করার জন্য দেখুন, এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি 1 বাটি, প্রায় 200 গ্রাম হবে। এবার এটাকে আমি জাল করে নেব। তার জন্য কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবারে যে আখের গুড়টা নিয়েছিলাম সেটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে জাল করে নেব। এবার খুব ভালোভাবে আমি জাল দিয়ে, জালটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবো, রেখে আমি একটা খুব সুন্দর চিট তৈরি করে নেবো। বেশি এবার আমি ভালো করে জাল করে নেবো। আমি কিন্তু আঁচটা খুব বেশি জোরে দেবো না, তাহলে গুড়টা পুড়ে যেতে পারে। এইভাবে জাল দিয়ে আমি খুব সুন্দর একটা চিট তৈরি করে নেব। দেখুন, গুড়টার মধ্যে থেকে কিন্তু ফেনা কাটতে শুরু করে দিয়েছে। আর একটু হলে আমার গুড়টার চিট একদম হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফেনা কাটছে। দেখুন, গুড়টা আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। আর এখানে দেখুন, চেক করার জন্য এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবারে 1-2 ঘন্টা এতে ফেলে দেখবো যে চিটটা কত সুন্দর এসছে। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু বসে যাচ্ছে। এবারে হাত দিয়ে তুলে দেখব। এই দেখুন, হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না, বেশ গুড়িয়ে যাচ্ছে। দেখুন, এবারে যে ভেজে রাখা তিল সেগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। এবারে অল্প অল্প করে দিয়ে তিলটা আমি নাড়তে থাকবো। প্রথমে অল্প দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। আবার কিছুটা দিয়ে দেব। আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। আমার এই তিলটা কিন্তু পুরোটাই লেগে যাবে, তাই আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর একটা আমি পাক তৈরি করে নেব। আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখেছি। দেখুন, চিটটা কিন্তু খুব ভালোভাবে এসে গিয়েছে। দেখুন, এক জায়গায় হয়ে যাচ্ছে। আমার হয়ে গিয়েছে। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার একটু ঘি দিয়ে দেবো। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। এইভাবে হাত দিয়ে চারিদিকে এরকম করে দেব। দেখুন, খুব ভালোভাবে আমি একদম চারিদিকে মিশিয়ে দিয়েছি।
এবার পাকটা নিয়ে আমি চপিং বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে একটু আমি সমান করে দেবো। দেখুন এবারে দেখুন আমি এখানে চিনে বাদাম নিয়ে নিয়েছি, এগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো, দিয়ে একটু হাত দিয়ে সমান করে দেব। আর এখানে দেখুন আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি, এভাবে চেপে দেবো এরকম করে। আমি এবার একটা বেলনি নিয়েছি, দেখুন যাতে সমান হয় এরকম করে বেলে নিচ্ছি। দেখুন তাতে খুব সুন্দর কিন্তু সমান হয়ে যাচ্ছে। দেখুন বাদামগুলোও বেশ বসে যাচ্ছে কিন্তু। খাজাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি সমান করে বেলে নিয়েছি। এবারে দেখুন খাজাটা কাটার জন্য এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরির গায়ে কিন্তু আমি একটু ঘি দিয়ে দেব। দেখুন হালকা করে ঘি দিয়ে দিচ্ছি। ছুরিতে ঘি না দিলে কিন্তু ছুরির গায়ে জড়ি ধরবে, তাই আমি ঘি দিয়ে দিয়েছি। এবার এই পলিথিনটা তুলে দেব। দেখুন খাজাটা কিন্তু হালকা হালকা গরম আছে, এই গরম অবস্থায় কিন্তু আমি কেটে নেব, ঠান্ডা হয়ে গেলে কাটলে কিন্তু হবে না। এবারে দেখুন আমি ছোট বড় করে কেটে নেব। আমি আমার মতন কাটছি, আপনারা আপনাদের মতন কাটবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি, আর দেখুন কতটা শক্ত হয়েছে, আরও একটু থাকলে কিন্তু আরও বেশি শক্ত হয়ে যাবে। দেখুন তিলের খাজাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখুন দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। এই দেখুন আরও একটু থাকলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আজকে আমার এই আখের গুড় দিয়ে তিলের খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আপনারা বাড়িতে হলেও একবার কিন্তু বানাবেন, আশা করছি সবার ভালো লাগবে।